হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কোশ্চেনকে দেখো। ভারত ও ভারত তার প্রথম দেশীয় 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করেছিল? অপশন এ মুম্বাই উদ্বোধন করেছিল, অপশন বি চেন্নাই উদ্বোধন করেছিল, অপশন সি বিশাখাপত্তনমে উদ্বোধন করেছিল, অপশন ডি কান্ডালাতে উদ্বোধন করেছিল। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে ভারত তার প্রথম দেশীয় 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছিল কোথায়? না, উদ্বোধন করেছিল হচ্ছে মুম্বাইতে, না চেন্নাইতে, না বিশাখাপত্তনমে, না কান্ডালাতে। হ্যাঁ, তাহলে কান্ডালা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই কান্ডালা পোর্টের যে অপর নাম, এই অপর নাম কি? দীনদয়াল পোর্ট। তাহলে দীনদয়াল পোর্ট অথরিটি কান্ডালাতে অবস্থিত। এই যান্ত্রিক প্ল্যান্ট ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং ম্যারিটাইম ইন্ডিয়া ভিশন 2030-এর অংশ হিসাবে পরিকল্পনা ও চালু করা হলো। এটি পরবর্তী পর্যায়ে 10 মেগাওয়াটে সম্প্রসারিত হবে। শুরুতে 11টি হাইড্রোজেন বাস ও প্রোটে স্ট্রিট লাইট চালাবে। তাহলে এটি শুরুতে কি করবে? না 11টি আমাদের হাইড্রোজেন বাস এবং প্রোটে স্ট্রিট লাইট চালাবে। ওকে, চলো। যুক্তরাষ্ট্রের কেন 6টি ভারতীয় সংস্থাকে নিষেধাজ্ঞার মুখে ফেলল? অপশন এ চীনে বিনিয়োগ, অপশন বি ইরানে পেট্রোকেমিক্যাল ব্যবসা, অপশন সি অভ্যন্তরীণ রাজনীতি, অপশন ডি তথ্য সুরক্ষা ব্যর্থতা। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, আমাদের এখানে উত্তর যেটা হবে চীনে বিনিয়োগ, না ইরানে পেট্রোকেমিক্যাল ব্যবসা। হ্যাঁ, তাহলে ইরানে পেট্রোকেমিক্যাল ব্যবসা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এক্সিকিউটিভ অর্ডার 13-134-846 অনুযায়ী ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে যুক্ত থাকার কারণে এই সংস্থাগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাদের আমানত এবং মার্কিন লেনদেনে নিষিদ্ধ করা হয়। ওকে, কোশ্চেন নম্বর 3 কি বলেছে? ইউএস কিভাবে ভারতীয় রপ্তানি পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করল? অপশন এ 15% থেকে নিম্ন, অপশন বি 20% স্থায়ী করে, অপশন বি 25% নির্ধারণের জন্য, অপশন ডি কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাহলে আমার এখানে কি উত্তর হবে? কি হবে? না, এটা কি হবে? 15% থেকে নিম্ন, না 20% স্থায়ী করে, না 25% নির্ধারণের জন্য। হ্যাঁ, তাহলে 25% নির্ধারণের জন্য আমাদের এই জায়গাটা করে কি হয়েছে? ইউএস কিভাবে রপ্তানি পণ্যে শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছে। তাহলে আমার এখানে উত্তর হবে কি? 25% নির্ধারণের জন্য।
তাহলে দেখো মার্কিন প্রেসিডেন্ট, নাম কি গো মার্কিন প্রেসিডেন্টের? ডোনাল্ড ট্রাম্প। ঘোষণায় 1 আগস্ট 2025 সালে ভারতীয় রপ্তানি পণ্যগুলোর ওপর 25% শুল্ক আরোপ করা হচ্ছে। বিশেষ করে পোশাক, চামড়া এবং অন্যান্য শিল্পে এটি নির্দিষ্ট করা হয়েছে। এটি কিসে কিসে নির্দিষ্ট করা হয়েছে? না আমাদের পোশাক, চামড়া এবং অন্যান্য শিল্পে নির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশের এনবিআর কর্মকর্তারা কেন 2025 সালের মে-জুন মাসে দেশ জুড়ে ধর্মঘট চালান? অপশন এ চাকুরি বেশি, অপশন বি রেভিনিউ বোর্ড বিলাস, অপশন সি সরকারি রূপান্তরের বিরোধ, অপশন ডি কর ছাড় বৃদ্ধির জন্য। তাহলে বাংলাদেশ এনবিআর কর্মকর্তারা 2025 সালের মে-জুন মাসে দেশ জুড়ে ধর্মঘট চালান চাকুরি বেশির জন্য না, রেভিনিউ বোর্ড বিলাসের জন্য না, সরকারি রূপান্তরের বিরোধের জন্য হ্যাঁ। তাহলে সরকারি রূপান্তরের বিরোধ, এইটা হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো তাহলে এখানে দেখো এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ভেঙে নতুন বিভাগ তৈরি করার সরকারের অর্ডিন্যান্সের প্রতিবাদে তারা ধর্মঘট শুরু করে। এই কর্মসূচিকে জরুরি সেবা ঘোষণা করে চাপিয়ে থামায়। ওকে, কোশ্চেন নম্বর 5। 2025 সালের জুলাইতে ভারত ও যুক্তরাজ্য কোন গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করলো? অপশন এ সামরিক জোট চুক্তিতে স্বাক্ষর করলো, অপশন বি এফটিএ মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করলো, অপশন সি বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তিতে স্বাক্ষর করলো, অপশন ডি ইমিগ্রেশন সুবিধা চুক্তিতে স্বাক্ষর করলো। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে সামরিক জোট চুক্তি না, এফটিএ মুক্ত বাণিজ্য চুক্তি হ্যাঁ। তার মানে আমি কি বললাম এখানে? 2025 সালে জুলাইতে ভারত এবং যুক্তরাজ্য কোন গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে? তাহলে এখানে অপশন এ আমি কি বলবো? না অপশন এ হচ্ছে আমাদের, বলো, যে সামরিক জোট চুক্তি না, এফটিএ অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। ওকে, তাহলে দেখো জুলাই 2025-তে ইন্ডিয়া ইউকে সিইটিএ কম্প্রেহেনসিভ ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, যেটি ভারতীয় রপ্তানি শিল্পে 99% শুল্কমুক্ত সুবিধা দেবে এবং এমএসএমই ও নারীদের আধুনিক সুযোগকে দ্বিগুণ করবে। এবং কি করবে? এমএসএমই ও নারীদের আধুনিক সুযোগকে দ্বিগুণ করবে। তাহলে এখানে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা কি করবে? প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। তাহলে প্রত্যেকে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তাহলে কি হবে? না তাহলে আমাদের ক্লাস শুরু হবার আগে তোমরা ক্লাসে লিংক পেয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্ট কি জিনিস? না আমাদের এখানে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু তোমরা আমাদের এখানে জানতে পেরে যাবে। সেই জিনিসটা কিন্তু তোমরা আমাদের এখানে কি হবে? তোমরা কিন্তু আমাদের এখানে জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো এবার কি হয়েছে আমাদের এখানে? এবার চলে আসে হচ্ছে কি যে আমাদের এখানে
নোটস এবং পিডিএফ। নোটস এবং পিডিএফ এর গল্প যখন কি বলবো, যে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যারা কোশ্চেনটাকে গুলোকে দেখছো তারা প্রত্যেকে জানো যে আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হবে। এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কি হবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। তাহলে আমাদের এখানকার টেলিগ্রাম চ্যানেলের নাম কি না হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম কি, টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প অর্থাৎ তোমাদের যদি কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, এখন তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যে জয়েন হলে এতে করে কি হবে তোমরা ক্লাসের আপডেট পাবে, কোনো এক্সামের আপডেট পাবে, নোটিফিকেশনের আপডেট পাবে, অর্থাৎ এক ছাদের তলায় সমস্ত কিছু একবারে পেয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা দেখছো এই জিনিসটা কি জিনিস আমাদের না এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা কি আমাদের না এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো তোমাদের যে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে কি পাবে না তোমরা এখানে যে জিনিসটা পাবে সেই জিনিসটা কি না নাম্বার 1 তোমরা এই নোটস পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? চলো, বিশদে জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বর 9476429107। ওকে, চলো, কোন আন্তর্জাতিক সংস্থা ভারতকে বিশ্বের শীর্ষ শান্তি সেবা প্রদানকারী দেশ হিসাবে পুরস্কৃত করেছে? অপশন এ বিশ্ব ব্যাংক করেছে, অপশন বি জাতিসংঘ করেছে, অপশন সি IMF করেছে, অপশন ডি না আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছে। তাহলে বিশ্বের শীর্ষ শান্তি সেবা প্রদানকারী দেশ হিসাবে আমাদের যেটা করেছে সেটা হচ্ছে জাতিসংঘ করেছে। কে করেছে বলো না জাতিসংঘ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে ভারতকে জাতিসংঘ অর্থাৎ UN বিশ্বের শীর্ষ শান্তি সেবা প্রদানকারী দেশ হিসাবে পুরস্কৃত করেছে। ভারত শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বড় সৈন্যবাহিনী প্রেরণকারী দেশ এবং
বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। ওকে, চল। কোন রাজ্যে অগ্নিবীর সরাসরি টাইগার প্রোটেকশন ফোর্স এ নিয়োজিত হয়েছে? অপশন এ উত্তরাখণ্ডে নিয়োজিত হয়েছে, অপশন বি মধ্যপ্রদেশে নিয়োজিত হয়েছে, অপশন সি রাজস্থানে নিয়োজিত হয়েছে, অপশন ডি গুজরাটে নিয়োজিত হয়েছে। তাহলে আমার এখানে কি উত্তর হলো? না, আমার এখানে উত্তর হলো উত্তরাখণ্ড না, মধ্যপ্রদেশ হ্যাঁ। তাহলে আমার এখানে কি মনে রাখবে, ভালো করে মাথায় রাখো এখান থেকে। তাহলে কি মানে মধ্যপ্রদেশ অগ্নিবীরে সরাসরি টাইগার প্রোটেকশন ফোর্সে নিয়োজিত করা শুরু করেছে। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, এই যে মধ্যপ্রদেশ আছে, এই মধ্যপ্রদেশের আমাদের নিক নেম কি আছে? না, মধ্যপ্রদেশের নিক নেম যেটা আছে সেটা হচ্ছে আমাদের হার্ট অফ ইন্ডিয়া। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, হার্ট অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের এখানকার মধ্যপ্রদেশের নাম। এবার এখানকার আমাদের যে ফরমেশন হয়েছিল, অর্থাৎ মধ্যপ্রদেশ যে স্টেট তার যে ফরমেশন হয়েছিল সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল তোমাদের 1 নভেম্বর হয়েছিল। কত সালে হয়েছিল? 1956 সালে হয়েছিল। 1 নভেম্বর 1956 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, এখানকার যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালের নাম কি? এই ক্যাপিটালের নাম হলো ভোপাল। 1 নম্বর। এখানকার যে লার্জেস্ট সিটি আছে সেই লার্জেস্ট সিটির নাম কি? লার্জেস্ট সিটির নাম হলো আমাদের ইন্দোর। লার্জেস্ট সিটির নাম কি? ইন্দোর। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো, ইন্দোর। চলো, এবার কি বলেছে আমার এখানে, না আমাদের এখানকার যিনি সিএম আছেন তার নাম কি? তার নাম হলো আমাদের মোহন যাদব। তার নাম হলো কি? মোহন যাদব। মোহন যাদব, YADAV। মোহন যাদব হচ্ছে আমাদের এখানকার নাম, হয়েছে সিএম এর নাম। তাহলে দেখো মধ্যপ্রদেশ, এই নিয়ে 1 আগস্ট 2025-এ ঘটে যাওয়া ইউপিএসসি কুইজে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রদেশে রয়েছে অগ্নিবীরের সদস্যদের বাঘ সংরক্ষণ বাহিনী বা টাইগার প্রোটেকশন ফোর্সে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথায় দায়িত্ব দেওয়া হয়েছে? টাইগার প্রোটেকশন ফোর্সে দায়িত্ব দেওয়া হয়েছে। কবচ 4.0 ট্রেন সুরক্ষা সিস্টেম কোন সংস্থা চালু করেছিল? অপশন এ BHEL অর্থাৎ ভেল, অপশন বি RDSO, অপশন সি DRDO, অপশন ডি পরিবহন মন্ত্রণালয়। তাহলে আমাদের এখানকার কি বলবো এটা, না আমাদের এই যে কবচ সিস্টেমটা, এই কবচ সিস্টেমটা চালু করেছে কে? না ভেল করেছে না, RDSO করেছে হ্যাঁ। RDSOর পুরো কথা কি? RDSOর পুরো কথা হচ্ছে আমাদের কি বলবো, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। রিসার্চ RESEARCH, রিসার্চ ডিজাইন DESIGNG, ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন STANDARD, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ORGNISATIN, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। হলো এখান থেকে? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এইবার কি হয়েছে আমার এখানে, না এর যে আমাদের যে ফরমেশন হয়েছিল, এর যে আমাদের ফরমেশন হয়েছিল, এই ফরমেশনের কি হয়েছিল, না ফরমেশন হয়েছিল আমাদের 1957-এ। এর আমাদের হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের লখনৌতে। লখনৌ কোথায় আমাদের? লখনৌ হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে।
লখনৌ কোথায়? আমাদের লখনৌ হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে। তাহলে আমাদের কবচ সিস্টেম চালু করেছে কে? আরডিএসও। তাহলে আরডিএসও পুরো কথা কি? রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এর ফরমেশন কবে হয়েছিল? 1957-তে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। লখনৌ কোথায়? না আমাদের উত্তরপ্রদেশে। তাহলে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যার পুরো কথা তোমরা পেয়ে গেলে। ট্রেনের অটোমেটিক নিরাপত্তা ব্যবস্থার নতুন সংস্করণ কবচ 4.0 চালু করেছে। এই তথ্য চালু করেছে ডিআরডিও ও আদানি ডিফেন্স এবং অ্যারোস্পেস। কোন সিস্টেমটিকে এয়ারো ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছিল? অপশন এ মোবাইল লেজার প্ল্যাটফর্ম, অপশন বি ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম, অপশন সি মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স শিল্ড, অপশন ডি পোর্টেবল কোয়ান্টাম রেডার সিস্টেম। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে যে মোবাইল লেজার প্ল্যাটফর্ম না, ভেহিকেল মাউন্টেড কম্পিউটার ড্রোন সিস্টেম, কাউন্টার ড্রোন সিস্টেম। হ্যাঁ, তাহলে আমাদের ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, আদানি ডিফেন্স এবং এরোস্পেস, এরা তিনজনা সংযুক্তভাবে আমাদের এই সিস্টেমটিকে এয়ারো ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছে। কি উদ্বোধন করেছে? এয়ারো ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছে। ওকে, তাহলে ভারতের এয়ারো ইন্ডিয়া 2025 ডিআরডিও, আদানি ডিফেন্স ও অ্যারোস্পেসকে যৌথভাবে এক ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম উদ্বোধন করে। এটি একটি 4x4 গাড়ির ওপরে ভিত্তি করেই তৈরি, যা 10 কিমি এলাকা পর্যন্ত ড্রোন নির্ণয় ও নিষ্ক্রিয় করার সিস্টেমের দ্বারা সজ্জিত ও পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এতে আছে উচ্চ শক্তির লেজার, 7.62 মিনিগান, রাডার, সিগন্যাল এবং ইলেকট্রো অপটিক্যাল সেন্সর ও জ্যামিং সক্ষমতা। সব মিলিয়ে এটি অত্যন্ত গতিশীল প্রতিরক্ষার সমাধান। কোশ্চেন নম্বর 10, ডিআরডিও নতুন ম্যাক 8 যুক্ত হাইপারসনিক মিসাইল কোনটির নাম এবং বৈশিষ্ট্য কি? অপশন এ প্রজেক্ট কুশা, অপশন বি ব্রাহ্মস 2 হাইপারসনিক মিসাইল, অপশন সি ইউপিজিএম ভি3, অপশন ডি পিনাকা এক্সটেন্ডেড রেঞ্জ। তাহলে আমার এখানে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে প্রজেক্ট কুশা না ব্রাহ্মস 2 হাইপারসনিক মিসাইল। হ্যাঁ, তাহলে ব্রাহ্মস 2 হাইপারসনিক মিসাইল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এখানে কি বলবো? ডিআরডিও এর ব্রাহ্মস 2 একটি মেক 8 গতির হাইপারসনিক ক্রুজ মিসাইল, যার পরিসীমা প্রায় 1500 কিমি। এতে রয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন, যা গ্রাউন্ড টেস্ট এ 1000 সেকেন্ডেরও বেশি সময় ধরে সফলভাবে চালিত হয়। এই প্রযুক্তিকে ভারতের বিশ্বের অগ্রাধিকার কিছু দেশকে তুলে ধরে। এটি ল্যান্ড মানে মাটি, সমুদ্র এবং এয়ার থেকে চালিত হতে পারে। পরবর্তী যুগের যুদ্ধ কৌশলে এটি বিরাট প্রভাব ফেলবে বলে মনে করা যায়। তাহলে তোমরা এই জায়গাটা করে জানো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এবং জয়েন হলে তোমরা সেখানে পিডিএফ পেয়ে যাবে। এরপরে কি আছে আমাদের? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবে এবং আমাদের তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা কি কি পাবে কি কি পাবে না সেটা জানো তোমরা।
এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তোমরা তাই জন্য প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী সময়ে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তাহলে আজকের হোমওয়ার্কের কোশ্চেন, ভারত তার প্রথম দেশীয় 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করবে বা করেছে? অপশন এ মুম্বাই, অপশন বি চেন্নাই, অপশন সি বিশাখাপত্তনম, অপশন ডি কান্ডালা। কোশ্চেন নম্বর 2, হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে এগুলো কমেন্ট বক্সে উত্তর দেবে। ডিআরডিও, আদানি ডিফেন্স এবং অ্যারোস্পেস সংযুক্তভাবে কোন সিস্টেমটি চালু করে এয়ারো ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছিল? 1 নম্বর কি মোবাইল লেজার প্ল্যাটফর্ম, অপশন এ, অপশন বি কি ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম, অপশন সি, অপশন সি কি বলেছে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, অপশন ডি পোর্টাবেল কোয়ান্টাম রেডার। তাহলে উত্তর দেবে। এরপরে কি প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।